বরফে ঢাকা হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে পণ্য সরবরাহ করতে গিয়ে প্রতি বছর প্রাণ হারান অনেক বাসিন্দা। সেখানে এবার ড্রোন পাঠিয়ে বিশ্বকে তাক লাগালো চীনা একটি কোম্পানি। এ ড্রোনের সাহায্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ, উদ্ধার অভিযান, খাবার ও অন্যান্য জিনিসপত্র সরবরাহ করা আরও সহজ হবে। এরই মধ্যে শেষ হয়েছে এর সফল কারিগরি মহড়া। চলতি বছরে পরীক্ষামূলক এ যাত্রায় ব্যবহার করা হয় ফ্লাইকার্ট 30 ড্রোন। এই ড্রোনে একসঙ্গে 3টি অক্সিজেনের বোতল ও 1.5 কেজি ওজনের অন্যান্য সরঞ্জাম নিয়ে এভারেস্টের বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ সফলভাবে অবতরণ করে। ফিরতি পথে সঙ্গে বয়ে আনে অভিযাত্রীদের ফেলে আসা বর্জ্য। পরীক্ষামূলক এই অভিযান পরিচালনা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান DJI। সর্বোচ্চ পর্বতচূড়া অভিযানে নতুন যুগে প্রবেশ করতে চলল পৃথিবী। ভবিষ্যতে এভারেস্ট অভিযানে পর্বতারোহীদের সাহায্যে স্থানীয় বাসিন্দাদের কষ্ট কমাবে ড্রোনের এ ব্যবহার। ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান DJI দাবি করেছে, সর্বনিম্ন তাপমাত্রা ও প্রবল বাতাস সত্ত্বেও রাউন্ড ট্রিপের সময় ড্রোনটি প্রায় 6200 মিটার উচ্চতায় পৌঁছেছিল। এভারেস্ট অভিযান শেষ করেও ড্রোনটির ব্যাটারি শক্তি অবশিষ্ট ছিল অন্তত 43%। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ফ্লাইকার্ট 30 মডেলের ড্রোন মূলত তৈরি করা হয়েছে দুর্গম এলাকায় ভারী সরঞ্জাম পরিবহনের জন্য। এগুলোর সর্বোচ্চ বহন ক্ষমতা 15 কিলোগ্রাম বা 33 পাউন্ড। এই ড্রোনগুলো -15 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করতে সক্ষম। বিশেষ এই ড্রোনগুলোর আছে হোভার স্ট্যাবিলিটি, বায়ু প্রতিরোধ ক্ষমতা, নিম্ন তাপমাত্রায় কাজ করা এবং ভারী ওজন বহনের ক্ষমতা। অক্সিজেনের বোতল, গ্যাসের ক্যানিস্টার, তাঁবু, খাবার এবং রশির মতো জিনিসপত্র সরবরাহ করতে শেরপাদের মৌসুমে 30 বার পর্যন্ত বরফে ঢাকা হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিতে হয়। এছাড়া সঠিক সময়ে সঠিক লোকেশন না জানার কারণে অনেক সময় আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার কাজে বিলম্ব ঘটে বলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। ড্রোনের সঠিক ব্যবহারে প্রাণহানির ঝুঁকি কমিয়ে আনা এবং অভিযাত্রীদের ফেলে আসা বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এতে স্থানীয় উপজাতি সম্প্রদায় শেরপাদের কাজ অনেকটা কমিয়ে আনা যাবে বলেও ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সংস্থা জানিয়েছে, এই পরিষেবা সফলভাবে চালু হলে ড্রোনগুলো এভারেস্টে মানুষের প্রভাব কমিয়ে আনবে। এই বিশাল পর্বতে আরোহণের সঙ্গে জড়িত সবার নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে যোগ করবে নতুন মাত্রা। কানিস ফাতেমা শিমু, RTV।